পদ্মকে ফোন করার 15 মিনিট আগে থেকেই ভজনের ফোন থেকে পঙ্কজকে ফোন গেছিল। সেটা নিয়ে গীতা ভজনের উপর প্রশ্ন তুললে ভজনের কাছে কোনো উত্তর থাকে না। তারপর গীতা পদ্মের ফোনের কল রেকর্ডিং কোর্টের মধ্যে পেশ করলে ভজনের যেন হাল খারাপ হয়ে যায়। অন্যদিকে কৃপান ঠিক একটা পাগল প্রেমীর মতো মেহেককে ফোন করে তাকে ভালোবাসার জন্য ফোনের মধ্যে জোর করতে থাকে, যেখানে মেহেক কৃপানকে জানিয়ে দেয় যে সে কৃপানকে ঘৃণা করে। তারপর গিনি ফোনটা নিয়ে কৃপানকে কথা শোনাতে শুরু করলে কৃপান রেগে যায় আর গিনির বংশ পরিচয় নিয়ে কথা বলে। তারপর কৃপান বলে যে তোমরা যতই মেহেকের বিয়ে দেওয়ার চেষ্টা করো আমি সেটা হতে দেব না। মেহেকের বিয়ে যদি কারোর সাথে হয় তাহলে সেটা হবে আমি। তারপর সে ফোনটা কেটে দেয়। আশীর্বাদের দিন কৃপান কোনো সমস্যা করতে পারে সে আশঙ্কা হলে গিনি বলে সেটার জন্য গীতা আছে, গীতা কৃপানকে জব্দ করে দেবে। গীতা সবকিছু পরিষ্কার করার জন্য কাঠগড়ার মধ্যে পদ্মকে ডাকে। পদ্ম সবকিছু খুলে বলে কি করে তাকে ধরে নিয়ে গিয়ে তার বিয়ের নাটক করে অগ্নিজিৎকে সেখানে বিয়ের জন্য ইনভাইট করা হয়েছিল। কোর্ট শেষে অগ্নিজিতের বাড়ি ফেরার সময় কৃপান তার গুন্ডাদেরকে নিয়ে গিয়ে অগ্নিজিতের গাড়ির পথ অবরোধ করে আর বলে যে মেহেকের 5টার সময় লগ্ন আছে, কিন্তু সেটার কোনো প্রয়োজন নেই, কারণ মেহেকের জন্য আমি আছি, আমি মেহেককে ভালোবাসি, ওকে বিয়ে করব। যেটা শুনে অগ্নিজিৎ রেগে গিয়ে কৃপানের গালে একটা চড় মারলে কৃপান খেপে যায়, যেটার পর তার গুন্ডারা অগ্নিজিতের উপর বন্দুক লাগায়।